যাই হোক, যে কথা বলছিলাম, সমাজ পরিবর্তন করতে গেলে আমাদেরকে শিক্ষিত হতে হবে, তারপর আমাদের ভিতরে ঈমানি জজবা জাগবে। আমি যদি ঈমান সম্পর্কে কিছু না জানি, আমি যদি সাহাবাদের জীবনী না জানি, আমি যদি কোরআন হাদিসের কিছুই না জানি, আমি যদি ইসলামের কিছুই না জানি, তাহলে আমার ভিতরে ইসলামের মহব্বত ভালোবাসা কিভাবে তৈরি হবে? কিভাবে তৈরি হবে আপনি বলেন? তো ইসলামের মহব্বত ভালোবাসা এই জন্যই তৈরি হচ্ছে না, যারা প্রকৃতপক্ষে শিক্ষিত, গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে, যারা প্রকৃতপক্ষে কোরআন হাদিসের শিক্ষিত, যারা বড় হাক্কানি আলেম, তারা কোনোদিন কারোর কাছে মাথা বিক্রি করে না, কোশ্চিন গালেও করবে না, একদম স্বর্ণ অক্ষরে লিখে দেব। যারা ভালো আলেম, হাক্কানি আলেম, ভালো জ্ঞানী, তারা কোনোদিন কারোর কাছে তাদের মাথা বিক্রি করে না। যাদের ইলমে কম আছে, যাদের জ্ঞান গম্য কম আছে, যাদের ইলম কালাম কম আছে, তারাই মানুষের কাছে মাথা বিক্রি করে, তারাই মানুষের কাছে ঈমান আমান বিক্রি করে ফেলে। যদি প্রকৃতপক্ষে আলেম হয়, তার ভিতরে খোদার ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে। খৌফে ইলাহি যদি কারোর ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে, সে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। পারে? সে যত বড় লিডার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে, সে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। কিন্তু আমরা কি করি? নেতা মন্ত্রীদের কাছে মাথা নত করি না। কিসের জন্য? মাল্লু, টাকার লোভে। প্রিয় ভাই ও বাবাজিরা, শুনে রেখে দিন, প্রকৃতপক্ষে ইমানদার হতে গেলে, প্রকৃত মুসলমান হতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা মুমিনুনের মধ্যে বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফলকাম হয়েছে। কারা? তার ব্যাখ্যা, বিশ্লেষণ, তার প্রকার আল্লাহ পরে বলছেন। মুমিন ব্যক্তি যারা হয়েছে, যারা প্রকৃত ঈমানদার, আল্লাহ বললেন কদ আফলাহা। আফলাহা ইফলিহু মানে হলো সফলকাম হওয়া। এখানে মাঝির সিগা ব্যবহার করেছে, এর অর্থ হলো সফলকাম হয়ে গেছে, অর্থাৎ এর অর্থ দাঁড়াবে অবশ্যই অবশ্যই সফলকাম হবে মুমিন ব্যক্তি। কারা? যাদের ভিতরে এই সমস্ত গুণ থাকবে। আল্লাহ পরস্পর বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নম্বর গুণ আল্লাহ কি বললেন শুনুন, আল্লাযীনা, যারা, ফি সালাতিহিম, তাদের নামাজে, খাশিঈন, ভীতু সন্ত্রস্ত, আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে সফলকাম মুমিন হতে গেলে নামাজের আল্লাহকে ভয় করতে হবে। আর যারা টোটালি নামাজ পড়ে না, তারা কি আরো সফলকাম নাকি? কি বলেছি বোঝা যায়নি? সফলকাম মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ প্রথম নম্বর বৈশিষ্ট্য বললেন যে সফলকাম মুমিন, সফলতা অর্জনকারী মুমিন সেই যে নামাজে ভীতু সন্ত্রস্ত। নামাজে ভীতু সন্ত্রস্ত। আমি মুসলমান, নামাজ পড়বো না, আমি মুসলমান, মসজিদে যাব না, নামাজ ছাড়া কি করে মুসলমান হয় আমার তো মাথায় আসে। এটা মানুষকে আমরা বোঝাতে পারিনি। নামাজ অবধারিত। আপনি যদি মুসলমান, তো আপনার প্রথম নম্বর কাজ হবে নামাজ পড়া। প্রথম নম্বর কাজ। আপনি দেখেন, ঈমানের 5টা ভিত্তি কি? ঈমানে 5টা ভিত্তি হলো, প্রথম নম্বর সাক্ষ্য দেবা, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এর পরেই বলছে আকিমিস সালাহ, নামাজ কায়েম। অর্থাৎ আপনি মুসলমান হয়েছেন মানে আপনার প্রথম নম্বর দায়িত্বটা হলো নামাজ পড়া।
তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানালেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছেন বটে, ঈমান আনার পরে যদি সফলতা অর্জন করতে হয়, যদি জান্নাতে যেতে হয়, যদি জান্নাতের পথের প্রতীক হতে হয়, যদি জান্নাত পাওয়ার আশা করেন, অবশ্যই অবশ্যই নামাজ পড়তে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ আমি এখানে পড়ছি মন অন্য জায়গায় আছে, না না না, এমন নামাজ কোনো কাজে আসবে না, বরং খুশু খুশুর সাথে নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে আল্লাহর ভয় ভীতি তার ভিতরে থাকবে। যদি আল্লাহর ভয় আল্লাহর ভীতি তার ভিতরে থাকে, তাহলে প্রকৃতপক্ষে সে সফল কাম মুমিনের আওতায় পড়বে। অন্যথায় যদি নামাজ আমি এখানে পড়ছি, আমার মন অন্য জায়গায় আছে, এমন নামাজ পড়লে সে সফল কাম মুমিনের আওতাভুক্ত হবে না। নামাজ পড়লে হবে না, নামাজ খুশু খুশুর সাথে, খুব মহাব্বতের সাথে আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে, তাহলে সে সফল কাম মুমিন হতে পারে। তো যে কথা বলছিলাম যে মুমিন প্রকৃতপক্ষে সফল কাম মুমিন তার নামাজে খুশু খুশু থাকবে। কিন্তু আজকে বর্তমানে আমরা অনেকেই মুসলমান ইমানদার বলে দাবিদার, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। দেখেন, এদিকে একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত সালাতান নাকেরা ব্যবহার করেছে, অনির্দিষ্ট অর্থাৎ একটা ওয়াক্তের কোনো একটা ওয়াক্তের নামাজ যদি সে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বললেন ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো। বলুন নাউযুবিল্লাহ। এবার বলেন আপনি, এক ওয়াক্তের নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, রাসূল বললেন ফাকাদ কাফারা, সে যেন কুফরি করলো। আমরা ইচ্ছাকৃত নামাজ ছাড়ি না মনে হয়, তাহলে বলেন আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে জানালেন, মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য, মুমিন এবং বিধর্মীদের মধ্যে, মুসলমান এবং বিধর্মীদের মধ্যে পার্থক্য হলো as-সালাত, নামাজ। মুসলমান আর যে গায়ের মুসলমান, মুসলমান না, এদের মধ্যে পার্থক্য রাসূল বলেছেন কি? নামাজ। এবার আপনি বলেন, তাহলে যেদিন নামাজ যে পড়ছে সে, বলেন কথা বলেন, নামাজ পড়ছে মানে সে মুসলমান, আর যে নামাজ পড়ছে না সে মুসলমান নয়। রাসূল পার্থক্য করেছেন, আমি করছি। তাহলে এত কিছু বলার পরেও একজন মুসলমান বলে দাবিদার, তার ভিতরে নামাজ থাকবে না কেন? আমরা সকলে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি যে as-salatu মিফতাহুল জান্নাহ, জানি না সবাই? সালাত অর্থাৎ নামাজ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, জান্নাতের চাবি। নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে এবার বলেন, আমি জান্নাতে যাবার আশা আমার আছে না নেই? আপনার জান্নাতে যাবার আশা আছে না নেই? মুসলমান, কোন মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় হাত তুলে যে আপনারা জান্নাতে যাবেন, কেউ না বলবে? কেউ না বলবে না, বলবে না, তাই না? সবাই বলবে জান্নাতে যাব। তো জান্নাতে যেতে গেলে যেটা লাগবে সেটা তো নিয়ে যেতে হবে। চাবি না নিয়ে গেলে আপনি জান্নাতে যাবেন কিভাবে? জান্নাতে যেতে গেলে চাবিটা তো লাগবে আপনার। আপনি কি সেখানে গিয়ে মস্তানি করবেন যে আমি গ্রামের বড় লিডার ছিলাম, আমি গ্রামের বড় হোতা ছিলাম, নেতা ছিলাম, আমার বড় অর্থবিত্ত ছিল, লোক আমাকে দেখে ভয় করত, আমি জান্নাতে যাব, আমাকে কে বাধা দেবে? নেতাগিরি দেখাবেন? চলবে না। আপনার যা কর্তৃত্ব, আপনার যা ক্ষমতা, আপনার যা নেতৃত্ব, দুনিয়ায় নিঃশ্বাস থাকা পর্যন্ত শেষ। নিঃশ্বাস বন্ধ, আপনার নেতৃত্ব শেষ, কিচ্ছু চলবে না।
ঘাড় ধরে টেনে হিঁচড়ে শিকল দিয়ে জাহান্নামের শিকল পরিয়ে আপনাকে জাহান্নামে ফেলে দেবে। কিসের নেতৃত্ব? কিছুই চলবে না। এই একটু আগে বলছিলাম লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু, কোনো মাল ধন সম্পদ ক্ষমতা কিছুই কাজে আসবে না। কোরআন শরীফে অন্য জায়গায় রয়েছে যে হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানাত, আমার ক্ষমতা, আমার রাজত্ব সব তো শেষ হয়ে গেল, কোনো কাজে আসলো না। আমি দুনিয়াতে এত বড় লিডার ছিলাম, এত বড় নেতা ছিলাম, এত বড় হোতা ছিলাম, এত বড় আমার পদ ছিল, সেসব গেল কোথায়? কিয়ামতের দিন সে নিজেই বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব সব শেষ। সেদিন রাজত্ব চলবে কার? একমাত্র, ঝরে গলা ছেড়ে বলেন আল্লাহর। একমাত্র সেদিন রাজত্ব চলবে আল্লাহর। দুনিয়ার কোন রাজা বাদশা সেদিন আর টিকবে না। সেদিন সেই জন্যে নামাজ আমাদের জান্নাতের চাবি। চাবি নিয়ে না গেলে জান্নাতে যাওয়া যাবে না। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের সন্তান সন্তাদি সকলকে শেখাতে হবে। আমি এর আগে অনেকবার বলেছি, নামাজ আসলে আমরা পড়তে বলি বড় হবার পরে। যে হুজুর আজকে মনে করেন এই জলসায় বলছে, বাড়ি গিয়ে ছেলেদেরকে একটু এই বাবা নামাজ পড়, নালি এই হবে সেই হবে, তখন আর সমস্যা তো বড় হয়ে গেছে, সেই সময়টা পার হয়ে গেছে। নামাজের হুকুম কখন থেকে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে কবে থেকে নামাজের হুকুম দেব, কবে থেকে তাদেরকে নামাজ পড়ার কথা বলবো? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কবে থেকে তাদের নামাজের জন্য আদেশ করব? নবী আমার বললেন, তোমার সন্তান যেদিন ডান দিক আর বাঁ দিক চেনার ক্ষমতা হয়ে যাবে, যেদিন থেকে সে চিনতে পারবে আমার ডান দিকেটা আমার বাঁ দিকেটা, সেদিন থেকে তুমি নামাজের হুকুম দাও। যখন থেকে তারা চিনবে আনে আমিলিহি ওয়ান শিমালিহি, তার ডান দিক কোন দিক আর বাঁ দিক কোন দিকে, এটা যেদিন থেকে সে চিনতে পারবে, সেদিন থেকে তুমি নামাজের হুকুম করো। আর আমরা সন্তানের সন্তান যেদিন সন্তানের সন্তান যেদিন ডান দিক বাঁ দিক থেকে যায় চিনে যায়, তারপরেও নামাজের হুকুম করি না। বিয়ে হবার পরে সন্তান সন্ততি হয়ে গেছে, তারপরেও নামাজের হুকুম করি না। তাহলে নামাজ কি করে হবে? প্র্যাকটিস ছোটবেলায় থেকে করতে হবে, একদম বাচ্চা বেলায় থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি, মুরু, এ আমার উম্মত উম্মতিরা, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দাও, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে নামাজের আদেশ করো, তোমাদের সন্তান সন্ততিদেরকে তার নামাজের আদেশ করো। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তারা 7 বছর বয়সে পৌঁছে যায়। কত বছর বয়সে? 7 বছর। 7 বছর বয়সে পৌঁছালে নামাজের আদেশ করতে বলছে। আর তার আগের হাদিসটা কি বলেছি? রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবে থেকে আমাদের আওলাদদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে নামাজের আদেশ করব? রাসূল বললেন, দিন থেকে যারা চিনতে পারবে তাদের ডান দিক কোন দিক আর বাঁ দিক কোন দিক, সেদিন থেকে তোমরা নামাজের আদেশ করবে। তাহলে এবার আপনারা বলেন, একটা বাচ্চা তার ডান সাইড কোনটা আর বাঁ সাইড কোনটা চিনতে পারে কত বছর বয়স থেকে হতে পারে? খুব বেশি 7 বছর বয়স লাগে। তার ডান দিক বাঁ দিক চিনতে 7 বছর বয়সও লাগে না, তাই না? তাহলে বলেন, এত ছোটবেলায় একটা বাচ্চা তার 4 বছর 5 বছর মোটামুটি জ্ঞান বুদ্ধি হবার পর থেকে আস্তে আস্তে তাকে নামাজের ব্যাপারে তাগিদ দিতে হবে। সবসময় যে সব না পড়লে মারতে হবে ধরতে হবে এরকম নয়, শুধু বলা হচ্ছে তুমি নামাজ পড়ে নাও, তুমি বড় হয়েছে, তুমি বড় হচ্ছে, নামাজটা পড়ো, নামাজটা পড়ো। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। তাদেরকে যদি ছোট্ট বেলায় থেকে বুঝিয়ে বলা যায়, এই ছোট্ট ব্রেনে, কচি ব্রেনে আপনি যেটা ঢোকাবেন সেটাই ঢুকবে। আপনি অবাক হবেন, আমার এই মাদ্রাসায় মক্তবে ছোট্ট ছোট্ট বাচ্চা, এই সময় এই অনেক বাচ্চা কাছে, এই ওই বাচ্চাটা, এরকম অনেক বাচ্চা যায়। তো ওদেরকে একদিন ডেকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছি, ঠিক ওই রকম হাত তুলে বলছি, তোমরা কে কে জান্নাতে যাবে হাত তুলো তো দেখি, জান্নাতে যেতে ইচ্ছুক কে? সবাই হাত তুলেছে স্বাভাবিকভাবে। ওদের সে জ্ঞান বুদ্ধিটা অন্তত হয়েছে জান্নাত ভালো জায়গা, তাই না? জাহান্নাম খারাপ জায়গা, এই জ্ঞান বুদ্ধিটা হয়েছে। তো জান্নাতে যাবে কারা? সবাই হাত তুলেছে।
আমি তাদেরকে বললাম, দেখো কচি, জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম তোমাদের কিন্তু নামাজ পড়তে হবে, কারণ জান্নাতে যেতে গেলে চাবি নিয়ে যেতে হবে, জান্নাত তালা দেওয়া থাকবে। বাচ্চারা যেভাবে বোঝে সেভাবে বোঝাতে হবে, তাই না? জান্নাত তালা দেওয়া থাকবে, ওখানে গেটম্যান থাকবে, জান্নাতে গেটম্যান থাকবে। হাদিস শরীফে এসেছে, জান্নাতের গেটম্যানের নাম কি? জান্নাতে ফারিস্তা, জান্নাতে যে দরওয়ান, তার নাম কি বলেন দেখি? রিদওয়ান। বাহ, আলহামদুলিল্লাহ। হযরত রিদওয়ান আলাইহিস সালাম জান্নাতের দরওয়ান, উনি জান্নাতের পাহারাদার হিসেবে জান্নাতের দরজায় থাকবেন। যারা নামাজি ব্যক্তি হবে, নেককার হবে, সালেহ হবে, আল্লাহ হবে, খৌফে ইলাহি যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাদেরকে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন তারা, তিনি। আর যারা বদকার, যারা পাপী, তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। তাই আমি বাচ্চাদেরকে বললাম, বাচ্চা, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে জান্নাতের চাবি নিয়ে যেতে হবে, আর সেই চাবিটা হলো নামাজ। নামাজ তোমাদের পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি, খেয়াল করে, তারপর থেকে আমি মানুষের যে মসজিদে প্রত্যেক ওয়াক্ত থাকি না, যে ক ওয়াক্ত থাকি, প্রায় বাচ্চা কাচ্চাকে ভিড় করে না? বাচ্চা কাচ্চা কম বেশি যায়, তো যাচ্ছে। তো এটা বলবার বিষয় এতটুকুই যে ছোট্ট বেলায় থেকে তাদের ভিতরে যদি ঢোকানো যায়, তাদের মাথায় যদি এগুলোকে একটু পুশ করা যায় যে এরকম ভাবে চললে এটা হবে, তাহলে তারা এখন থেকে প্র্যাকটিস করবে, অভ্যস্ত হবে। বড় হয়ে তাদেরকে বললে তারা শুনবে। আর সারা জীবন নামাজের ধারে বাড়ে যায়নি, নামাজ সম্পর্কে তারা কিচ্ছু জানে না। আর যদি বড় হয়ে যদি বলা হয় কচি নামাজ পড়, সে মসজিদ মুখো হবে বলে মনে হয় না। তাই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাজেশন দিয়েছেন কিভাবে আমাদের আওলাদদেরকে নামাজের আদেশ করা যায়, কোন সময় আদেশ করলে তারা নামাজি হবে। আপনি ভাবেন, রাসূল বলছেন মানে এর ভিতরে কোনো হিকমত আছে না নেই? অবশ্যই হিকমত আছে, তাই না? রাসূল বলছেন তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের হুকুম করো। আচ্ছা, আপনারা বলেন, 7 বছর বয়সে কি কোনো সন্তান সাবালক হয়? তার উপরে কি নামাজ ফরজ? তখন কথা বলেন না, নামাজ ফরজ না তো। তাহলে 7 বছর বয়সে একটা সন্তানের উপরে নামাজ ফরজ না, তাহলে সেই সন্তানটাকে কিভাবে রাসূল নামাজের আদেশ করতে বলছে? নামাজ তো যাদের উপরে ফরজ তাদের পড়তে হবে। তার মানে এর দ্বারাই বোঝা গেল তাকে প্র্যাকটিস করানো হচ্ছে, তাই না? তাকে অভ্যস্ত করানো হচ্ছে। তারপরে আল্লাহ রাসূল বললেন, ওহুম আবনাউ সাবআ ওহুম ওয়াদরিবুহুম আবনাউ 10 সিনিন ওয়াদরিবুহুম, তাদেরকে প্রহার করো, তাদেরকে মৃদু মারো, হালকা পাতলা মারো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তারা 10 বছর বয়সে পৌঁছে। কত বছর? 10 বছর বয়সে যখন কোনো বাচ্চা পৌঁছে যাবে, রাসূল বললেন তারা যদি নামাজ না পড়ে, তাদের নামাজ না পড়ার জন্য মাঝে সাঝে মারো, প্রহার করো, খুব বেশি না, হালকা পাতলা, হালকা পাতলা তাদেরকে মারতে বলেছেন। তাহলে বলুন, বাচ্চাদেরকে যদি এইভাবে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া যায়, নিঃসন্দেহে আমার আপনার বাচ্চাটা কোনোদিন বড় হয়ে বেনামাজি হবে না, বেনামাজি হবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, আমি আমার ওস্তাদের থেকে শুনেছিলাম। একটা মা মহিলা, তার ছোট বাচ্চা আছে। একটা হুজুরের কাছে, খুব সুন্দর আল্লাহওয়ালা ব্যক্তি, মুফতি সাহেবের কাছে প্রশ্ন করেছেন, হুজুর আমার ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, তো তার মনে করেন 7 বছর 8 বছর বয়স, তো সে রাত্রে ঘুমায়, সকালবেলা গভীর ঘুমে থাকে। তো ওই ছোট্ট বাচ্চাকে কিভাবে ঘুম থেকে তুলে আমি নামাজের কথা বলি, কিভাবে ঘুম থেকে তুলে নামাজের কথা বলি? ছোট্ট বাচ্চা ঘুমাচ্ছে, আর তাকে ওই শীতের বেলা হলে বলেন, আর এমনি সময় বলেন, সকালবেলার ঘুমাচ্ছে। মা প্রশ্ন করছে, একটা ছোট্ট বাচ্চা, আমি তো মা, আমার ভিতরে দয়া মায়া মমতা আছে, তাই না? সেই জন্য মা প্রশ্ন করছে, হুজুর একটা ছোট্ট বাচ্চাকে কিভাবে ঘুম থেকে তুলে তাকে নামাজের মাটিতে পাঠাই? মুফতি সাহেব কত সুন্দর উত্তর দিয়েছে জানেন? মুফতি সাহেব উত্তর দিচ্ছে, আচ্ছা মা আপনি বলেন, যদি যে বাচ্চাটা আপনার ঘুমাচ্ছে, যে ঘরে ঘুমাচ্ছে, যে ঘরে আপনার বাচ্চাটা ঘুমাচ্ছে, আল্লাহ না করুক কোনো কারণবশত যদি ওই ঘরে আগুন লেগে যায়, আপনি কি সেই বাচ্চাটাকে বলবেন যে না, ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ঘুমাক, ঘুমটা ভাঙাবো না? কথা বলে না, বলবে?
মনে করেন যে ঘরে ঘুমাচ্ছে, মুফতি সাহেব বললেন মনে করেন সে ঘরে আগুন লেগে গিয়েছে, আপনি কি সে সময় বলবেন যে আমার ছোট্ট বাচ্চা গভীর ঘুমে আছে, তাকে সেই ঘুম থেকে কিভাবে তুলবো? থাক, ঘুমাচ্ছে ঘুমাক, নামাজ নাই পড়ে পড়লে হবে কোনে? এটা হবে? কেউ বলবে? ওই আগুনে ছেড়ে রাখবে? রাখবে না। তাই মুফতি সাহেব বললেন, তখন মা উত্তর দিলেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমি তো আগে জান বাঁচিয়ে, মানে আমার জান উপেক্ষায় বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করব। তো হুজুর উত্তর দিলেন, মনে করো যখন আপনি যে বাচ্চাটা ঘুমাচ্ছে, নামাজ না পড়িয়ে যে ঘরে ঘুমাচ্ছেন ওই ঘরটা জাহান্নাম। তো অ্যাকচুয়াল ঘুম পাড়াচ্ছেন মানে জাহান্নামের আগুনে পোড়াচ্ছেন। আপনি যদি আজকে ওই ছেলেটাকে তুলে নামাজের জন্য বলতেন, নামাজের আদেশ করতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যেত। তা পক্ষান্তরে আপনি আপনার ঘরটাকে জাহান্নাম বানিয়ে তাকে পোড়াচ্ছেন। মহিলাটা হাউ হাউ করে কেঁদে ফেললো। সত্যি তাই তো। তাহলে এই ছিল আমাদের আখলাক। যদি আমাদের এটা হয়, আমাদের চরিত্র যদি এটা হয়, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের সমাজ একদিন উচ্চ শিখরে পৌঁছাবে। আর যদি আমাদের অলসতা থাকে, আমাদের গাফিলতি থাকে, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কৈফিয়ত করবে, প্রত্যেককে কৈফিয়ত করবে। আমরা আমাদের সন্তানদেরকে কেমন ভাবে নামাজের আদেশ করেছিলাম, তাদেরকে কতটুকু নামাজের আদেশ করেছিলাম, কত বছর বয়স থেকে আদেশ করেছিলাম, নামাজ পড়ার জন্য কি স্টেপ নিয়েছিলাম, কি পদক্ষেপ নিয়েছিলাম, কি করেছিলাম, সব পাই টু পাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে হিসাব নেবেন। তাদের নামাজ না পড়ার কারণ যদি আমরা হই, তাদের নামাজি না হবার পিছনে যদি আমরা দায়ী হই, কিয়ামতের দিন আমাদেরকে এর শাস্তি ভোগ করতে হবে, এর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানালেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহিম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহিম। তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। যদিও আল্লাহর রাসূলের এই হাদিসের মর্ম অর্থ দায়িত্বশীল, কিন্তু শাব্দিক অর্থ ধরলে হবে রাখাল। রায়া মানে হলো চড়ানো। তো যারা চড়ায়, গরু ছাগল চড়ায়, তাদেরকে রাখাল বলে না? তো রসুলের এই শাব্দিক অর্থ ধরলে তোমরা প্রত্যেকেই এক একটা রাখাল, অর্থাৎ রাখালদের দায়িত্ব থাকে গরু ছাগল চড়ানো, তাদেরকে ঠিকভাবে রাখা, যাতে কারোর ফসল না খায়, বিভিন্নভাবে সাবধান রাখা এক কথায়। তো আমরা আমাদের সন্তানদেরকে সাবধান রাখবো, তাদেরকে চড়াবো, তাদেরকে লালন পালন করব। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করলেন। এর আসল মর্ম অর্থ হলো দায়িত্বশীল। আল্লাহ রাসূল বললেন, তোমরা প্রত্যেকেই এক একটা দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহিম। আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। কে বলেছে? আমি বলছি? আল্লাহ রাসূল বলেছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহিম। মাসউলুন জিজ্ঞাসা করা হবে, আন রাইয়াতিহিম তাদের দায়িত্ব সম্পর্কে, তোমাদের দায়িত্ব সম্পর্কে। তাহলে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে মানে আমরা আমাদের সন্তানদের কিভাবে মানুষ করেছি, তাদেরকে কেমন ভাবে গাইড করেছি, কি করেছি না করেছি, এই ব্যাপারে আমাদেরকে কিয়ামতের দিন কৈফিয়ত করা হবে, জিজ্ঞাসা করা হবে। যদি ভালো উত্তর দিতে পারি, যদি আমরা আমাদের দায়িত্বে সাকসেসফুল হয়ে থাকি, কিয়ামতের দিন ছাড় পাবো, অন্যথায় ছাড় পাবো না বাবু।